মসজিদের হক যদি কোনো মানুষে খায়, মসজিদের কিছু যদি খাইলায় তাহলে বরবাদ। মসজিদের কুচ্ছু খাইয়া দুনিয়াত কোনো মানুষ এটাই পাইছে না, মসজিদের জিনিস খাইয়া মানুষে আপনার দেখছে না, টাকা পয়সা তার কাছে। আর যদি খাইলাই দেখিও আল্লাহর বন্দেগানে নষ্ট, আলে পরিবার তার আপনার আলে পরিবার বাচ্চা কাচ্চা সারা নষ্ট। এমন কোন রোগে লাগাল পাইব, রোগের কারণে আপনার জমিনের মধ্যে রোগী বনিয়া বই যাব। আর মসজিদ মাদ্রাসার মুকামর কোনো ফল আপনার খাইলে কুচ্ছু খাইলে মাংসর দিলটা আপনার শক্ত হয়ে যায়, গিয়ে দোয়াত লাগিয়া চকুর বানিয়ায় না, কান্দ নাই না, দিল শক্ত থাকে। যার দরুন মুসলমান মসজিদ হইয়া তালো তোমার আমার মুসলমান জাতির ধর্মস্থানে কাণ্ডে সম্মান দিতাম। সম্মান দেওয়া তোমার আমার কর্তব্য। মসজিদও কিভাবে আপনি প্রবেশ করতা, মসজিদও আপনি কিভাবে ঢুকতা, নিয়ম নীতি আছে। যেসা কলে ইয়া আনাও যে মসজিদও ঢুকতা না, আটুর উপরে কাপড় তুলিয়া মসজিদও ঢুকতা না। ও যে আমি পয়লা মাত্র আলাম নমাজর মাত থাকি মসজিদর মাত্র আইলাম, বেটাইন জাত মসজিদও আইতা। আইজ অনেক মসজিদও জমাত আপনার হয় না, ইমাম সাহেবে আজান দেন, ইমাম সাহেবে নমাজ পড়েন, একজন মুক্তদি পাওয়া যায় না, কোনো রক্ত পাওয়া যায়। ফজরের রক্ত দেখিও প্রায় মসজিদ জমাতো খালি, প্রায় মসজিদ খালি, কেউ নাই। 5 ওয়াক্তর মাঝে কোনো 1 ও 2 মানুষ পাওয়া যায়, সারা না, সারা পাওয়া যায় না। আচ্ছা কোনছেন যারা বাড়ির থাকুন এসা রক্ত আর অন্য কোনো আনো থাকবানি বলে না, এসা রক্ত মসজিদ ফজরের রক্ত ঘুম থাকি আকবান উঠিয়া ফজরের টাইমে মসজিদ হওয়া ইমাম সাহেবে আজান দিন নমাজ পড়েন। এর বাদে মানুষে আজান শুনিয়া মসজিদ হয় না, নমাজও পড়ে না। এখন তোমার ঘরের মধ্যে আল্লাহর রহমত বরকত কিলা নাজিল হইতো। তুমি তো মুসলমান দেওয়া ইমাম সাহেব রাখিয়া তৈছ তো করা, ইমাম সাহেব আপনি আজান দুঃখ আর নমাজ পড়ুক, আপনি ইমাম আপনি মুক্তদি সারাতা ওই তো না। মসজিদ বানাইলে মসজিদের কানি ফেলা দেওয়া লাগবো। মসজিদের কানিয়ে তালো কি, মসজিদের কানিয়ে তালো জমাত মুসলমান মানুষে কতদিন পর্যন্ত মানুষের সব শান্তি পাইতো নাই, কতদিন পর্যন্ত মানুষের শরীরের মধ্যে শান্তি আইতো নাই, পেরেশানি দূর হইতো নাই, যতদিন পর্যন্ত মানুষে নামাজ পাবন্দি করছে না। দেখিও মসজিদে ঢুকার পরে মানুষের শরীরটা পুরা গোটা শরীরটা আপনার শান্তি হয়নি না না। মসজিদে নামাজ পড়তে কত আরাম লাগে না, কত মজা লাগে, দুনিয়ায় আলাদা একটা শান্তি আই যায়। বিবেচনা করে দেখিও আপনি নামাজ পড়েন এখনো পর্যন্ত ইলা বাইয়াই না সইন, মসজিদের দ্বারা খেলাধুলা করেন, কিন্তু আজান হইলে মসজিদে সম্মান দেন না, মসজিদে আদব করেন না, মসজিদে নমাজ হয় না, আচরণ নমাজ পড়েন না, মাগরিবর আজান ওরা পর্যন্ত খেলাইতরা। মুসলমানের বইনতে প্রায় জায়গাত গিয়া দেখো ওয়াজ শুনের কোনো অসুবিধা নাই, নমাজ না পড়লে কত কানাও কানো জানে, এরপরেও আজান হইছে আবো খেলা বন্ধ করে না, ইলা আছে না প্রায় জায়গাত গিয়া দেখবা। আবো খেলার আজানোর মাগরিবর আজানোর আবো তারা খেলাইতরা, হে আগে খেলা বন্ধ করতে আসলো বলে আজান হয়ে গেছে মসজিদও যাই গিয়া না, দেখা যায় আরো দুম খেলার তার খেলার আরো জুস উঠিছে, খর না আরো তোরা খেলাইলে খেলাটার পুরা মজা হয়ে গেছে। তাই মুসলমান বালা মানুষ রাসূলুল্লাহ ফরমাইন, কুরআন আল কারীমের মধ্যে রব্বুল আলামিনে ঘোষণা করেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তোমরা নামাজের ইবাদত করো রে, আর নামাজের ইবাদত কইতে উস্তাদি মুরাদ লইছো না আসরের নামাজ, উস্তাদি মুরাদ আসরের নামাজ। রাসূলুল্লাহ ফরমাইন, আসরের নামাজ যে মানুষে পড়ে না, আসরের নামাজ যে মানুষে পড়ে না তার তনাইর মধ্যে বরকত পায় না, শরীরের মধ্যে শক্তি পায় না, আর তার ঘরের মাল বাইরের মাল সারাটা আপনার কি হয় বলে আপনার বরবাদ হয়ে যায়, লুটাইলাই। যারা আসর নামাজ পড়ে না, আল্লাহ কইছে বান্দা তুমি দা নামাজের হেফাজত করো, নামাজ পড়লে আমি আল্লাহরে তোমরা ডরাইবাই। আল্লাহ মুখী হয়ে গেলে আল্লাহর ইবাদত করলে বান্দা জমিন কিচ্ছুর মধ্যে আটিত নাই। আই তুমি আমি এসান নামাজ নাই, মাগরিবর নামাজ নাই, ফজরের নামাজ নাই,
বিপদ বললে মসজিদ চিনি নমাজের মধ্যে আই, আর বিপদ থাকি উদ্ধার হয়ে গেলে আর তোমার নমাজ নাই। ঔজাত মুসলমান হইলে তুমি আমি, তোমার আমার মধ্যে নমাজ এখনো পর্যন্ত কায়েম হইল না, বাড়ির মধ্যে মা বইন হলে এখনো পর্যন্ত নমাজ ঠিক করলা না, সারা নাই কিছু আসুন। প্রায় মহিলা দেখিও টাইম টেবিলে নমাজ পড়ুন, কিছু মহিলা হলে একবারে নমাজ পড়ুন না, বেপরদায় চলাফেরা করুন। আচ্ছা নমাজ না পড়লে গিয়ে ফর্দা বুঝাইব নি কিতা? বেফর্দা ফর্দা কিতা বুঝাইতো বা? ইগিয়ে মসজিদর ইমামর সম্মান কিতা বুঝবাইতো, আলিমর সম্মান কিতা বুঝবাইতো, গ্রামর মুরব্বী মানুষের সম্মান কিতা বুঝবাইতো। যে বেটিয়ে নমাজ পড়ে ইগিয়ে পর্দায় চলাফেরা করে, বেপর্দায় চলাফেরা করে না, পর্দায় যে বেটিয়ে চলে দেখিও এই বেটিরে মানুষে, এই বেটিরে পুরুষ জাতীয় দেখার লাগি বড় চেষ্টা করি। যে বেটি আপনার ঘরের ভিতরে বন্দি থাকেন, লুকাইল থাকেন, লুকাইল কইতে রবা একবারে দেন পালঙ্গর তলে লুকাইয়া বইলা নাই, তান যায় জরুর সব চলের মোটামুটি পর্দার ভিতরে আসুন। ই বেটিরে দেখার লাগি মানুষের কত মন থাকে, বাড়িত মানুষ গেলে চাইন বলে বেটিটারে কিলা দেখাতাম পারি। হ্যাঁ বেটিয়ে দোলা দে না, খালা হোক দোলা হোক, সব মানুষের মন থাকে দেখি আর যাইন ফতে আউরি বেফর্দা অবস্থায় চলাফেরা করেন। একদিন দুই দিন, একবার দুইবার তিনবার চারবার দেখার বাদে আর বুড়া লাগি যায়। ই বেটিরে দেখলে বুড়া লাগে, মাসে গাইলি বকই না নি, সামনে না বকলে হরিয়ে গিয়া কই বাবু চাও বাবু তো বেকাসলতি বেটি কিতার লাগি শরীরের কাপড় ফালাইয়া বেটিয়ে চলাফেরা করে, আল্লাহ লানত পরে পড়ে। বন্দা পুরুষ লোকে দেখতে দেখতে বেটা কামনার খোঁজে রাস্তা বে আটিয়া গেলে, বেভরদা বেটি চললে বেটা পুরুষ লোক আটিয়া গেলে চৌক ইগুন বান্ধি লইবেন, ইগুন তো মেলা তাকবো নানি, ইগুন তো দেখবা। মা বই নকল লক্ষ্য করো, বর্তমান সময়ে এমন একটা জমানার মধ্যে আমরা বাস করি, আর যেই জমানার মধ্যে তোমার আমার ইজ্জত টিকাইয়া রাখা, মা বোনদের ইজ্জত টিকাইয়া রাখা বড় মুশকিল হইয়া দাঁড়াইছে। এই সময় যদি তুমি পর্দা বুঝো না, বেপর্দায় চলাফেরা করো, তাহলে দুনিয়ার কোন মানুষে তোমারে পর্দা বুঝাইতো? বাড়ির মধ্যে চলো, পর্দা অবস্থায় চলো, মহিলারা মাথার মধ্যে আপনার দুই ফাটটা একটা কাপড় উন্না দিয়া চলো, বদনটা তোমার ডাকিয়া মহিলাদের যতক্ষণ পর্যন্ত কাপড় তোমার ডাকা প্রয়োজন ততক্ষণ পর্যন্ত তুমি ডাকো। বেটিনতে কাপড় কিন দিতা, পাওয়ার আপনার বানিয়ে কিনিছে, এখন বেটিন তো দেখিও প্রায় সময় শাড়ি পিন্ধন, অন্য কোনো কাপড় পিন্ধন, পানিয়ে করু রে পুরুষ লোকে যেভাবে লঙ্গি পিন্ধন লাগান, বেটিন তোর প্রায় আপনার শাড়ি লাগাইল থাকি, মাথার মধ্যে কোনো কাপড় থাকে না, বেপরদা অবস্থায় চলাফেরা করে। ও বই নকল জানিয়া রাখো, কোন সময় কোন রোগ তোমার বদনের মধ্যে হইব, দুনিয়ার কোনো ডাক্তারি রোগ তোমার কমানি সম্ভব হবে না। প্রায় সময় মহিলাদের, প্রায় সময় মানুষের ওলা কোনো বেমার হইয়া থাকে, বেমার আপনার ডাক্তারে ধরতে পারে না, বেচাবে ধরতে পারেন না, কেননা আল্লাহর পক্ষ থাকি ই বন্দা বান্দির উপরে হয়তো গজব পড়ছে, আল্লাহ কোন রোগ তোমারে দিছে, এই রোগের কারণে তুমি আপনার অশান্তির মাধ্যমে জীবনটা কাটাইতে পারো। এজন্য মহিলাদের দিকে মানুষের যখন চাইব, যত চাইব তত তোমার লানত উপরে ভরিয়া থাকে। মহিলারা পর্দায় চলো, নমাজি বেটিয়ে নমাজ পড়লে পর্দা কি জিনি বুঝবো, আর নমাজ না পড়লে গিয়ে পর্দা বুঝতো নাই। যে বেটায় নমাজ পড়িবা ইনশা আপনার শরমায়া বুঝবাইবা, আল্লাহ হায়া ও শুবাতুম মিনাল ঈমান, হায়া শরমাইয়া তালো ইমানের একটা অঙ্গ। আইজ আমার তাকি তোমার তাকি হায়া শরম কমি গেছে, আগে ফুরিয়ে মারে যে পরিমাণ শরম করত, এখন ফুরিয়ে মারে এই পরিমাণ শরম করে না, কেননা মার মধ্যে সিবত নাই। মায় বাদ জিনিস দেখরা মোবাইল দিয়ে আপনার সময় কাটাইতরা, মায়ের আপনার দেখা যায় মোবাইল বার করিয়া ফিল্ম দেখরা, অন্য কোনো জিনিস দেখরা লগইয়া ফুড়িও দেখে, দেখতে দেখতে ফুড়িরও আপনার পর্দা চকুতি সরি গেছে। আগে মারে যে পরিমাণ মানত, মারে যে পরিমাণ আপনার সম্মান দিত, আপনার শরম করত, এখন মার এই পরিমাণ আপনার শরম করে না। যার দরুন মুসলমান তোমার আমার বেমারের কারণে তোমার আমার দুইছে, আল্লাহ সময়ে সময়ে তোমার আমার উপরে গজব পালায়। আল্লাহর যখন বরদাস্ত হয় না, জমিনের মধ্যে কোন সময় গজব পড়ে, যখন বন্দা বান্দি গুনাহ করা আরম্ভ করে, গুনাহ করতে করতে আল্লাহর বরদাস্ত হয় না, ওই সময় জমিনের মধ্যে আল্লাহ গজব পালাইয়া মারি।
যার দরুন তুমি আমি নমাজ পড়িয়াও শান্তি পাই না। নমাজ পড়িলাম পয়লা তুমি আমি মসজিদের সম্মান দেওয়া জানি না। 1 নম্বর ইয়া তাহলে পুরুষ হোক বাড়িত না মসজিদের মধ্যে নমাজ যাইতায়, আজান শুনিয়াও তুমি নমাজ পড়ো না, বাড়ির মধ্যে থাকো ঘুমাই যাও। ইয়ার যা কিয় মুসলমান, মাগরিবের পরে এসার আগে যদি কোনো মানুষ ঘুমাই যায় তাহলে ই বেটা কোনোদিন সুখী হইতে পারে না, তার দন দৌলতে ধরা দে না। যে মানুষ মাগরিবের পরে আর এসার আগে আপনার ঘুমাই যায়, কিছু মানুষেরই ওই আদত হয়ে গেছে, এসার আপনার মাগরিবের বাদে যেমনে বিছনাত উঠিলা আর ঘুমাই গেলা, এসার নমাজ পর্যন্ত নাই। ও যুবক ভাইয়ান, যৌবন আল্লাহ তোমার আমারে দিছে, জীবন যৌবন হইয়া তাহলে দুইটা। যৌবনের সময় তুমি আমি এবাদত করিয়া গেলে, যৌবনের সময় এবাদত আল্লাহ বড় পছন্দ করে। যৌবনের সময় আল্লাহ মানুষরে যৌবন দিয়া পরীক্ষা করে, জীবন দিয়া পরীক্ষা করে। জীবন পাইয়া যৌবন পাইয়া তো নাই পাইয়া জমিনও তুমি আল্লাহর রাস্তার মধ্যে তুমি আমি 10টা মিনিট আধা ঘন্টা সময় কাটাইতাম পারি না। বেচাইতে বেশ হইলে পড়তে নমাজ পড়লে হয়তো আপনার 20 মিনিট সময় লাগবে, তাকি তো বেশ লাগতো নাই। 20 মিনিট আর নাইলে আধা ঘন্টা লাগবো। আমি ও মুসলমান আধা ঘন্টা সময় আল্লাহর রাস্তার মধ্যে কাটাইতাম পারি না। আল্লাহর অত মায়া তোমার আমার জন্য, তুমি কঠিন বিপদ পড়লে আল্লাহ তোমার আমারে উদ্ধার করে, বড় বড় গুনাহ করিয়া যায়। আল্লাহ কি তোমার আমার গুনারে দেখে না? ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, আল্লাহ সব কিছু দেখনেওয়ালা। এমন কিছু দুনিয়ার মধ্যে নাই যেটা আল্লাহ তোমার আমার দেখে না। তুমি গুনাহ করো, নেক করো, ভালো কাম করো, বাপ করো, আল্লাহ তোমার আমার এটা দেখতে আছি। যদি আল্লাহ গুনাহ করতে লগে লগে বন্দার বিচার করি লাইতো, তাহলে এক বেটাইও আপনার গুনার কাজ করলা না। উনি একজনে গুনার কাজ করলে আল্লাহ যখন দেখে লগে লগে বিচার করি লাইলে, ই বন্দা দেখি আর একজনে ডরাইল নে। কোনো বেটা নাই আপনার বাদ কাজ করনেওয়ালা, আল্লাহর গুছা নাই। আল্লাহর গুছা তাহলে বন্দা বান্ধিয়ে যে পরিমাণ গুনাহ করছে, যে পরিমাণ গুনাহ করতে আছে, এক বেটাও দুনিয়ার মধ্যে টিকা সম্ভব হইল না। উনি আল্লাহ অত মায়া করে। আল্লাহ যদি তোমার আমারে অত মায়া করে, আল্লাহর কাম তুমি আমি কেনে করতাম না? সময়ে সময়ে তোমার আমার ওই সময় আল্লাহ ডাক, আল্লাহরে আপনার চিনি। যখন আমার বাড়ির মধ্যে কোনো মুসিবত পড়ে যায়, কেউ মারা গেলে ও কয়দিন মসজিদ আপনার ছাড়ি না, আর নাইলে আর মসজিদ চিনি না। তো ফয়লা কুমার তো আসলাম, মসজিদও আপনার সম্মান দিতা, মসজিদও নমাজ হইতা। 1 2 নম্বর হইয়া তাহলে মসজিদের আদব। মসজিদও যখন আপনি প্রবেশ করবা, প্রবেশ করতে সময় আপনি মসজিদের একটা দোয়া আছে, দোয়াটা পড়ো, আল্লাহুম্মা আফতালি আবওয়াবা রাহমাতিক। এই দোয়া আপনি পড়ো। আর আদব হইয়া তাহলে কি বলে আপনি পয়লা মসজিদে ঢুকতে আপনার ডাইন পাওয়াটা আপনি ঢুকাইতা, মসজিদও পয়লা ডাইন পাও আদব। একটা একটা করে কইয়া দিত, ইয়া তাহলে মসজিদের আদব। 2 নম্বর ইয়া তাহলে ডাইন পাও মসজিদে ঢুকাইতা। 3 নম্বর কি বলে আপনি দোয়া পড়তা? আপনি দোয়া পড়িলে আল্লাহুম্মা আফতালি আবওয়াবা রাহমাতিক। এই দোয়ার অর্থ ইয়া তাহলে তুমি মসজিদ ঘরের ভিতরে ঢুকরায় আর আল্লাহরে খোরায় কিতা বলে, আল্লাহ তুমি আমার জন্য রহমতের দরওয়াজারে আপনি খুলিয়া দেখা, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আফতালি আবওয়াবা রাহমাতিক। তুমি কইয়া যখন মসজিদে ঢুকলাই, মসজিদে নমাজও আপনি লাগলাই, নমাজ পড়িয়া আপনি যখন বার হইলা, বার হইতে সময় দোয়া আছে কিতা বলে আপনার আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এই দোয়া সবর জানা আছে। এই দোয়াটা পড়ি আল্লাহ ফাদলিক, এই শব্দটার অনেক তাফসীর আনছইন। তাফসীর ইবনে কাসীরের মধ্যে আনছইন, বন্দা যখন নামাজ পড়িয়া বার হইয়া যায়, যাইতে সময় আল্লাহর দরবারও হইয়া যায়, আল্লাহ আমার জন্য আপনি হালাল রুজির দরওয়াজা জিকির করো, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। তোরা দূরকে পড়ুক, বুঝা যায় যেমন হে শাই তুই গেছে আপনি তোর বাবে আর কি। ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হওয়াত আসলাম, আপনি মসজিদটা কি বাড়াইতে সময় আল্লাহরে কইতে, আল্লাহ
আমার লাগি আপনি হক আলা লুজির দরওয়াজা কুলিয়া দেখুয়া কইয়া আপনি আমাইটা এখন আপনি আর ইনো আকটি বানি দিছে করলাই রুজির লাগি বলে না দোয়া করুক আল্লাহর কাছে আমরা ইটাত নাই চিন্তা করডানি আল্লাহ কত মায়া করে কয়ক আল্লাহ নমাজ দিছ মাত্র 500 পয়লা আরলো 50 এটা ইতিহাস আপনার জানা আছে কমি কমি 5 তাইলো 5 তো নমাজ পড়া সম্ভব হয় না বন্দায় 5 নমাজ পড়লে কতখান ফায়দা গুনাহ কিলা মাফ হয় আচ্ছা আপনার শরীরও যদি ময়লা লাগে বন্ধ ও জমিনের যদি আপনার ফেক গার মধ্যে লাগে তে ও ফেক লইয়া আপনি বিছনাত গিয়ে উতরিবেন কখনো না একটা বুড়া লাগবো না নি খালি খারাপ লাগবো যত সময় পর্যন্ত আপনি দইছইন না সাফ করছইন না অত সময় পর্যন্ত বিছনারও ডাল লইতা নাই গরু আপনি ডুবতা নাই খালি বুড়া লাগবো না নি ফেক যখন আপনি পানিত গিয়া ওটা দই লিলা দোয়ার মধ্যে আর ফেক রইব নি বলে না ফেক আপনার সাফ হয়ে গেল একজাতীয় মুসলমান রাসূলুল্লাহ ফরমায় মানুষে যখন নমাজ পড়িলায় নমাজ পড়ার পরে বন্দার শরীর লাগি ফেক যে পরিমাণ দইয়া পানি দি দইলে ফেক দেলা পড়ে বন্দা বান্দিয়ে নমাজ পড়লে ওলাগান তার গুনাহ মাফ হইয়া থাকে হোকা সুবহানাল্লাহ পতার লাগি বন্দা রাসূলুল্লাহ ফরমায় যখন তুমি নমাজ পড়ো নমাজ পড়ার আগে তুমি পবিত্রতা হাসিল করো আর কি বলে তুমি ওযু করো ওযু করলে রাসূলুল্লাহ ফরমায় ওযু করতে আপনি ওযু করার পরে আপনার ফায়দা কতক্ষণ ওযু আপনার করার পরে আপনার অঙ্গ যেগুলো আছে যতটা অঙ্গ আপনি দইছেন অতটা আপনার অঙ্গ আপনার নুরানি চেহারার মতো জলমল জলমল করে রাসূলুল্লাহ ফরমায় যখন বন্দায় হাত দয়া তোর সগীরা গুনাহ মাফ হয় মুখ যখন দয় তখন তার গুনাহ দইয়া পড়ে মাথা যখন মুছে করে তার গুনাহ আপনার গুনাহ আপনার জড়িয়া পড়ে পাও যখন দয় তখন তার আপনার গুনাহ মাফ হয় এমন অবস্থায় যখন বন্দা বান্দি পুরা ওযু করিলায় পুরা ওযু করার পরে বন্দা বান্দির সমস্ত শরীরের গুনাহ আল্লাহ মাফ দিলাই নকুকা সুবহানাল্লাহ নমাজ পড়লে ও পরিমাণ শরীর তোমার আমার পাতলা হইয়া থাকে আর নমাজ না পড়লে দেখিও শরীরটা আপনার কি হয় বলে শরীরের মধ্যে আপনার শরীরটা ওজন থাকে নমাজ পড়লে একটা এক্সারসাইজ আছে এক জাতীয় মুসলমান 5 ওয়াক্ত নমাজ পড়লে আপনার শরীর যেটা আছে শরীরের একদিকে এক্সারসাইজ হইল শরীরের মধ্যে বেদনা টানলে শরীরের মধ্যে কোনো আপনার দরা টানলে আর আপনি যখন নমাজ পড়িবা রুকুর মধ্যে যাইবা সিধা হইবা সজ্জাত যাইবা সিধা হইবা আপনার শরীরটা এক্সারসাইজ জন্নানি কত ফায়দা আর ফায়দা তো ওযুর মাত্র আসলাম নমাজ পড়তে হইলে পয়লা ওযু করা লাগবো ওযু করুক আপনি রাসূলুল্লাহ ফরমায় কাল ময়দানে মাশরে বন্দা যখন ওযু করে রে ওযুর অঙ্গগুলায় বন্দা বান্দির জন্য আল্লাহর দরবার ও সুপারিশ করে হোক সুবহানাল্লাহ সাক্ষী দিব ওতার লাগি ওযু করিয়া পয়লা ওযুটা খান থেকে এই যে জানেননি প্রসঙ্গ কমে কইয়ার মাতি এই দিকে গেছি হিসাবে কইয়া আচ্ছা ওযুর ফরজ কয়টা ওযুর ফরজ 60টা ফরজ এই ওযুর 60টা ফরজ খান থেকে আইছে বলে ওযুর 60টা ফরজ সংক্ষেপ মাত বিস্তারিত অনেক মাত আছে মা হাওয়াই ফল আপনার গম্বুজ গাছের ফল ফাড়াত লাগলা পারতে সময় আপনার তাই আপনার আঙ্গুলির উপরে বর দিয়া ডিগি দিয়া আপনার ফল টান হাত লাগছইন আনতে সময় মাথার কাপড় পড়ছে হাত বার হইছে আপনার পানিয়াকির উপরে কাপড় উঠিছে মুখর কাপড় পড়ছে ও 60টা জায়গার কাপড় পরার কারণে 60টা আপনার অঙ্গ মুমিন জাতির জন্য দয়া তাআলা ফরজ হোক সুবহানাল্লাহ ওযু পাইলাম তো এই ওযু যখন আপনি করলা মাতো আনলাম ওযু করিয়া নমাজ যাইলা নমাজ পড়িতা নমাজ পড়ার পরে নমাজ পড়লে যে পরিমাণ শান্তি পাওয়া যায় রাসূলুল্লাহ ফরমায় নমাজ যখন তুমি লাগবা নমাজও লাগার পরে একটা সূরা পড়নি সূরা ফাতিহা নমাজের মধ্যে পড়া ওয়াজিব এই সূরা ফাতিহা না পড়লে আপনার নমাজ হইতো নাই সূরা আপনি ফাতিহা পড়িলে এটার মধ্যে আপনি কিতা কইতরা বুকা ওয়াজিব বুকা সারা বুকা সূরা ফাতিহার মধ্যে আপনি কিতা কইতরা বুঝুকা কত মজার অর্থ সূরা ফাতিহার মধ্যে মা বইন সকল খেয়াল করক নমাজ পড়ার পর নমাজ যখন লাগলাই নমাজও লাগিয়া পয়লা সূরা ফাতিহা পড়িলাই 7টা আয়াত 1 নম্বর আয়াত পড়িলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পয়লা আল্লাহর প্রশংসা করলাই
2 নম্বর আপনি পড়িলা আর রহমানির রহিম, আল্লাহ তুমি আতালা রহমান রহিম। 3 নম্বর আয়াত আপনি পড়িলা মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আপনি আতালা বিচারক, কিয়ামতের দিন আপনি আতালা বিচারক, বিচার করনেওয়ালা। এখন জমিনের মধ্যে সারা মানুষে বিচার করতে পারে, ময়দানে মাশরে আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ বিচারক হইতে পারবো না। আল্লাহ তুমি করায় বাংলা আরবিতে পড়ায়, আর বাংলা অর্থ হইল আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আপনি তাআলা কিয়ামতের দিন বিচারকের মালিক। আপনি আবার আয়াত পড়িলা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা নাবুদু আল্লাহ তোমার ইবাদত করিয়ার, তোমার ইবাদত বন্দেগি করিয়ার, ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহ তোমার ইবাদত করতে লগে লগে তোমার কাছে, ওয়া ইয়াকা নাস্তাঈন তোমার কাছে আমরা সাহায্য চাই। আর সুবহানাল্লাহ, দুনিয়ার কোন মানুষের কাছে তুমি আমি সাহায্য চাই না, একমাত্র মালিক মৌলার কাছে নমাজ লাগিয়া সৈদারক আপনার অবস্থায় তো মালিকের কাছে চাইয়ার। সূরা ফাতিহার মধ্যে আল্লাহর ইবাদতের লগে কইয়ার আল্লাহ নমাজ পড়িয়ার ইবাদত করিয়ার, আর তোমার কাছে আমরা সাহায্য চাইয়ার। আল্লাহ কইলা বন্দা আর কি চাও? ওই সময় বন্দায় উঠিয়া পড়িল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহর রাস্তার মধ্যে পরে তুমি চালাও, যে রাস্তায় চললে সিধা রাস্তায় চলতাম পারি, আল্লাহ সিধা রাস্তার উপরে আমরা রে চালাও। আল্লাহ জানাইলো বন্দা তুমি সিধা রাস্তার উপরে চলতে চাও, কোন রাস্তায় তুমি চলতায়? ও তুমি তোমার ভাষায় তুমি আরবিতে কইলায়, এটার অর্থ ইয়াতা আল্লাহরে তুমি আবার করায় সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ ওয়ালা রাস্তায় আমরা রে চালাও, যে রাস্তায় চললে তুমি আমরারে পুরস্কার দেও, যে রাস্তায় চললে তুমি আমরারে মায়া করো, যে রাস্তায় চললে তুমি আমরারে এনাম দেও। আল্লাহরে তুমি নমাজও লাগিয়া পর্যন্ত করায়, আবার করায় আল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ ইলা রাস্তায় তুমি আমরারে চালাইও না, ওয়ালাদ দালিন যে রাস্তায় চললে আমরা গুমরা হয়ে যাই। আল্লাহরে নমাজও লাগিয়া তুমি করায়, আল্লাহ তুমি আমরারে সিধা রাস্তার উপরে চালাও, আল্লাহ যে রাস্তায় চললে তুমি আমরারে পুরস্কার দেও, ইলা রাস্তায় তুমি আমরারে চালাইও না, যে রাস্তায় চললে আল্লাহ আমরা পথভ্রষ্ট হয়ে যাই, গুমরা হয়ে যাই। আল্লাহর দরবারও নমাজও লাগিয়া তুমি কইলাই আল্লাহ তোমার আমারে কি মায়া করব না? আল্লাহর কাম করলে দুনিয়ার মধ্যে আল্লাহ তোমার আমারে মায়া করব। 5টা ওয়াক্ত নামাজ বন্দারে দিছি, আল্লাহ কাল ময়দানে মাশরে রব্বুল আলামিনে গুনাহগার হকলরে যখন আগলাইব, গুনাহগার হকল যখন এক জাহান্নামী হকল যখন জাহান্নামের মধ্যে যাইবা, ওই সময় জান্নাতি হলে জাহান্নামী হকলরে জিজ্ঞাসা করবা মা সালাকাকুম ফি সাকার, তোমরা কোন কারণে আপনার জাহান্নামের মধ্যে যাও রে? ওই সময় তারা উঠিয়া কইবা, জাহান্নামী হলে উঠিয়া কইবা কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এরা উঠিয়া কইবা আল্লাহ ওই জাহান্নামী হলরে উঠিয়া আপনার জান্নাতি হলরে জাহান্নামী হলে উঠিয়া কইবা জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ আমরা রে দিছিলাম, আমরা নামাজ পড়িছি না, আইজ আমরা ও মুসলমান হইলাম, আজান মসজিদ হইলে মসজিদ হয় না, আজান রে সম্মান দেই না, মসজিদ রে সম্মান দেই না, বাড়ির মধ্যে থাকি বাড়ি তো নামাজ পড়ি না, আমি নামাজ না পড়লে আমার আওলাদে নামাজ পড়তো নাই, বাবাই নামাজ না পড়লে ফুয়া নামাজ মুখী হইতো নাই, মায় নামাজ না পড়লে ফুড়ি নামাজ মুখী হইতো নাই, তোমার মা বাপ নাই, আওলাদ নাই, আল্লাহর দরবারও দোয়া করো। রাসূলুল্লাহ ফরমাইন সাহাবায়ে কেরাম হলে রাসূলুল্লাহরে কইলা ইয়া রাসূলুল্লাহ এমন একটা দোয়া আপনি আমরারে শিখাইয়া দেও কা, যে দোয়া করলে দোয়া কবু, কোন সময়টা দোয়া করতাম এমন একটা সময় কইয়া দেও, কোন সময় দোয়া করলে সবচাইতে বালা? সাহাবায়ে কেরাম হলে কইলা ওই সময় রাসূলুল্লাহ উঠিয়া সাহাবায়ে কেরাম হলরে সম্বোধন করিয়া কইলা ও আমার সাহাবায়ে কেরাম হল, প্রত্যেক নামাজের পরে দোয়া বেলা শক কবুল হইয়া থাকে, বেড়া নমাজ পড়িয়া মানুষে দোয়া করলে দোয়া কবুল হয়, কিতার লাগি বলে আল্লাহর খাম বেটাও করছে, এখন দোয়া করে। যার দরুন মুসলমান মসজিদ জানি মসজিদ দিয়ে সম্মান দিবা, আর কি বলে আপনার নমাজ ওটান পাবন্দি বানাইলাও কা, সারা ওয়াজর মূল হইয়া তাহলো কি বলে নমাজ? নমাজ তোমার আমার মধ্যে ঠিক না হইলে মুমিনি রাখা তোমার আমার পক্ষে সম্ভব হইতো নাই। অন্য জাতির মানুষে চায় তোমার আমার একিলা তোমার আমার ধর্মটাকে পথভ্রষ্ট করিয়া নষ্ট করা যায়, আর আমি মুসলমান হইয়া
আমার ধর্মের প্রতি কোনো মায়া মহব্বত নাই, ধর্মর কোনো কাম করি না, নামদারি মুসলমান হইয়া তোমার আমার কোনো লাভ নাই। রাসূলুল্লাহ রে সাহাবায়ে কেরাম হলে জানাইলা, ইয়া রাসূলুল্লাহ, বিধর্মী আর মুসলমানের মধ্যে পার্থক্য কি? আল্লাহ রাসূলে উঠিয়া ওই সময় ফরমায়, আল ফারকু বাইনাল ইসলামি ওয়াল কুফরু তারকুস সালাত। বিধর্মী আর মুসলমানের মধ্যে একমাত্র পার্থক্য ইয়া হলো মুসলমানের নমাজ পড়ে, অন্য জাতির মানুষের নমাজ পড়ে না। খ্রিস্টান দেশের মধ্যে গেলে দেখবা তারা কি পরিমাণ তারা ধর্মরে মানছে। রবিবার হইলে কাম বন্ধ, সারা বাঙালি আপনার ঘরের ভিতরে থাকে, আর খ্রিস্টানরা তারার গির্জার মধ্যে যায়। আর আমার মুসলমান ভাই বাড়ির মধ্যে ঘুমো থাকে, শুক্রবারে আজান হইলে মসজিদ দিয়ে সম্মান দেয় না, শুক্রবার দিয়ে সম্মান দেয় না, মসজিদে নমাজ হয় না। মিজোরাম গিয়া নাগাল্যান্ড গিয়া দেখিয়ায় আইয়া গপ দিতে পারে, আর আজান হইলে মসজিদে নমাজ হয় না। শুক্রবারে পর্যন্ত আপনার ইমাম সাহেবে দেখ বারসাইটা মানুষ আবু আইনা 100 পরিবারের হামসাইয়া তালে ইলা জাগাত গেলে দেখা যায় 1 কাতার 1.5 কাতার 2 কাতার মানুষ হইন, বাকি মানুষ কিতা সারা আপনার বাড়িতে গেছেন গিনি। প্রায় বন্ধ থাকে, জমিনও থাকে, বাড়ির মধ্যে ঘুমো থাকে, মসজিদও নমাজ হয় না। ও হইলাম তুমি আমি মুসলমান। যার দরুন ভাই হল সময় থাকতে তুমি আমি আল্লাহমুখী হয়ে যাই, মসজিদ মাদ্রাসা আল্লাহর ডর অন্তরের মধ্যে ঢুকাও, নমাজ পড়ো। নমাজ পড়লে হায়া শরম বোধ ভাই। ইমাম সাহেবর সম্মান কি, আলিমর সম্মান কি, মানুষের মর্যাদা দেবা বুধ ভাই। নমাজ না পড়লে কিচ্ছু দিয়া শান্তি পাইতাই নাই। নমাজ পড় দুনিয়ায় সব পেরেশানি আপনার গুড়িয়াইয়া নমাজ পড়িলাইলে আল্লাহ মানুষের শান্তি দিলায়। এসার নমাজ পড়িয়া ঘুমাইও, এসার নমাজ পড়িয়া ঘুমাইলে টিপটিতে মানুষের ঘুম লাগে। আর যারা এসার নমাজ পড়ে না, বিছানায় গেলে অত জলদি ঘুম লাগে না। এখন মাত হইয়া তালক প্রসঙ্গ রকমে কইয়ার আপনার 20,000 টাকা মাসও লাগে, 20,000 টাকা আপনি খরচ করেন মাসও। এরপরে আপনি ঋণ থাকেন আর মসজিদের ইমাম রে আপনি দেন 4,000 বা 5,000 টাকা। বেটায় সারা পরিবার চালাইয়া বালা কাপড় কিন দিয়া বাইক লইয়া মোবাইল লইয়া সারাটা লইয়া চলিয়া যাইতে পারেন না, টইন না কেনে আপনার 20,000 খরচ করিয়াও পারেন না, আর ইমাম সাহেবে 5,000 দিয়ে পারেন। এর কারণটা কিতা? আল্লাহ ইটার মধ্যে বরকত দিছে। কেননা ইমাম সাহেবে এশার নমাজ পড়িয়া দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ রিজেকের ব্যবস্থা করিয়া দে, আল্লাহ টাকা পয়সার মধ্যে বরকত দিয়া দিছে। এজন্য মুসলমান আল্লাহ তোমার আমারে ডাকতে আছে, বন্ধা গভীর রাতে তুমি আমার ঘুম থাকি জাগ্রত হও, ঘুম থাকি জাগ্রত হইয়া আমি আল্লাহর কাম করো, নমাজ পড়ো, আমার কাছে চাও। তুমি বিপদ হইলে বিপদ লাগি দোয়া করো, আমি তোমার বিপদ উদ্ধার করিয়া দিমু। বদনের মধ্যে বেমার হয়ে গেলে বেমারের জন্য আমি আল্লাহর কাছে চাও। কোনো মানুষরে কইও না, আফসোস করিও না, নাসব্বরি করিও না। কোন মুসিবত হইলে আল্লাহ দরবার হো, ফজর রক্ত তুমি আমি টানা হইয়া ঘুমো, নাক ডাকাইয়া ঘুমাইয়ার। আর ইমাম সাহেব আজান দিতা বাদ চাইতে একজন মুক্ত দিয়ে যাই না। যে গ্রামের মধ্যে নমাজ নাই, মসজিদ আজান হইলে মানছে নমাজ পড়ে না, মসজিদ জমাত হয় না, ইয়াম সায়ার মধ্যে আল্লাহর গজব না দিল, ইয়াম সায়ার মানু অভাবে আপনার অভাব থেকে মুক্ত হয় না। ইয়াম সায়ার মানু আপনার ধনী হইতে পারে না, যে আম সায়ার মসজিদের মধ্যে জমাত হয় না। ওতার লাগে মানুষ দেখিও যারা সৌদি আরবের মধ্যে যায়, সৌদির মানুষের পতা তারা নমাজ টাইমে টেবুলে পড়ে কোরআন তিলাওয়াত করে। আল্লাহ তারারে অত ধনী কেনে বানাইছে, তারার মূলত কি নমাজের টাইম হইলে নমাজ যে তারা ইজ্জত দে, টাইম হইলে তারা নমাজ পড়ে। তারা গাড়িয়ে চড়িয়া গেলে গাড়ির ভিতরে কোরআন শরীফ থাকে, তারা কোরআন তিলাওয়াত করিয়া যায়। আল্লাহ তারারে ওলা মায়া করছে, তুমি আমি একদিনও কোরআন বা করি না, সারা বছর গইয়া যায় নমাজ পড়ি না। মাস যায়, কেউ সপ্তাহে মুসলমান, কেউ আপনার মাস ফরদুল্লাহি তাআলা, কেউ বছর ফরদুল্লাহি তাআলা। শবে বরাত আইলে মুসলমানি, লাইলাতুল কদর আইলে, রমজান আইলে। আর রমজান বাদে তুমি আমি তোমার আমার মধ্যে আর নমাজ নাই, না হইতো নাই। মুসলমান হইতে হইলে পয়লা মুলইয়া তালো কি বলে নমাজ। রাসূলুল্লাহ ফরমাইন, পয়লা তোমরা নমাজ ঠিক করো রে, ইন্নাত আসসালাতু ইমাদুদ্দিন। নমাজ হইয়া তালো মানুষের একটা কুটি, গড়ের কুটি না লাগাইলে গজলা রাখা যায় না। তদ্রুপ নমাজ না পড়িলে মানুষে আপনার কি বলে, নমাজ না পড়িলে আপনার
আপনার টিকাইয়া রাখা যায় নাকি ইসলাম ধর্মটা। এজন্য আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হইয়া তালো মানুষের একটা কুটি। আল্লাহর বন্দেগান আল্লাহ কামুলা কিমিনে আপনার আমারে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করতা সক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দীর্ঘ সময় আলোচনা করছি, নামাজের সময় ওই যা আর বলতে আল্লাহ মাফ দিত, আপনারা মাফ দিবা। বিশেষ করে যে বিষয়